রাখার জন্য সঠিকভাবে সঠিক কাজ করে মেলার লাইসেন্স কিন্তু সবার কাছে নেই বা যত্রতত্র সজ্জিত থাকে। হরেক রকমের অনুষ্ঠানের জন্য गांधी कहीं ना कहीं घेत रहती है। আগামী 6 তারিখে পূর্ণব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব তিথি উপলক্ষে আমাদের মতুয়া ধর্ম মহামেলা উদযাপিত হবে। আমি একটা জিনিস বুঝে পারছি না, এই রাজ্যের মুখ্যমন্ত্রী, যিনি মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে আছেন, উনি কিভাবে এই মেলাকে বন্ধ করার জন্য 144 ধারা আবেদন করতে পারেন। মতুয়া সমাজের সম্পূর্ণ পরিপন্থী হয়ে এই কাজটা করতে পারলেন, আমি এটা বুঝতে পারলাম না। 144 ধারা, কেস নাম্বার 379, কেস নাম্বার 379 2024-এ, ঠিক আছে, এই 144 CRPC, এই যে কেসটা উনি করতে গেছেন বনগাঁ থানাতে, যাকে দিয়েই করিয়েছেন, কেন এইভাবে একটা এসসি সমাজকে, তাদের গ্রোথকে, তাদের আধ্যাত্মিক গ্রোথকে কেন এইভাবে রাজ্যের মুখ্যমন্ত্রী অবহেলা করে সেটাকে বন্ধ করার চেষ্টা করছেন, এর কৈফিয়ত রাজ্যের মুখ্যমন্ত্রী দেবেন। শুধু তাই নয়, সমস্ত রকমভাবে এই অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ থেকে শুরু করে, ঠাকুরবাড়ির সম্পত্তি থেকে শুরু করে, এরা গ্রাস করবার জন্যে এরা বসে আছে। আমি সমস্ত মতুয়া সমাজের কাছে এই জবাবটা চাই যে 144 ধারা জারি করে মেলা বন্ধ করার কারণ কি? একটা ধর্মীয় মেলা, তার পেছনে অনেক সিম্প্যাথি, অনেক শ্রদ্ধা, অনেক ভক্তি, অনেক মানুষের বিশ্বাসের সঙ্গে জড়িয়ে আছে। মেলাটা আজকে থেকে হচ্ছে না, 1953 সাল থেকেই মেলা হচ্ছে। তাই এই মেলাকে এইভাবে রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণ হয়ে আজকে এটাকে বন্ধ করতে চাইছে এই রাজ্যের মুখ্যমন্ত্রী এবং তার যারা কুখ্যাত ক্যাডার্সরা আছে, তারা আজকে এইটাকে বন্ধ করতে চাইছে। ইলেকট্রিসিটি পারমিশন এরা দিতে চাইছে না, এই মেলার জন্য ইলেকট্রিসিটি পারমিশন এরা দেবে না। ইলেকট্রিসিটি বোর্ড থেকে এই মতুয়া মহাসংঘকে চিঠি করা হয়েছে। কিছুদিন আগে আপনারা জানেন, মতুয়া মহাসংঘের অ্যাকাউন্ট নিয়ে রাজ্যের হাইকোর্টে এটা নিয়ে কেস চলছে। এরা একের পর এক এই সমাজকে যাতে ছোট করা যায়, এই সমাজকে যাতে নিচু করে দেখানো যায়, একটা সমাজকে যাতে উঠতে না দেওয়া যায়, তার চক্রান্ত রাজনৈতিকভাবে এই যে করছে মমতা বন্দ্যোপাধ্যায়। আমি সমগ্র মতুয়া সমাজের কাছে এর জবাব চাই। সঠিক কাজ করে মেলার লাইসেন্স কিন্তু সবার কাছে নেই বা যত্রতত্র সজ্জিত থাকে। হরেক রকমের অনুষ্ঠানের জন্য गांधी कहीं ना कहीं घेत रहती है। শোন, প্রথম কথা হচ্ছে মমতা ব্যানার্জি এখানে কী করতে আসবে? ভক্তদের বা ভগবানের মহামেলা, এবং এখানে ও চাইছে যে ইলেকশন ভোটে দাঁড়িয়েছে, এবার পাততলায় মাটি নেই,
তার জন্য যে সিএ নিয়ে যে কথা বলেছিল যে আমরা নাগরিকত্ব দেবো 19-এ, সেটা দিতে পারেনি। মতুয়া সমাজ যারা আজকে তারা সেখান থেকে পিছিয়ে গেছে, তার জন্য আর কিছু নেই। তাই বলার আজকে মমতা বন্দ্যোপাধ্যায়কে আজকে কালিমালিপ্ত করার জন্য আজকে এই কথা বলেছে। একদিকে 144 ধারা জারির জন্য অ্যাপিল করেছেন, অন্যদিকে আবার এখানে মেলা থেকেই আপনি মাইক্রোফোনে ঘোষণা দেওয়া হচ্ছে যে লাইসেন্সটা একমাত্র মমতা বালা ঠাকুরই দিতে পারেন, আর কেউ দেওয়ার অধিকারী না। তো যেটা পেয়েছি আমরা তো সেটা বলবো না। তারা আজকে বিল কাটছে, দোকানদারের কাছে চলে যান আপনি, প্রতি বছর এই কাজই করছে, প্রতিবারই 2019-এর থেকে এই কাজ করে যাচ্ছে, যে জোর জবরদস্তি গুন্ডা নামিয়ে তারা বিভিন্ন জায়গায় আজকে যেভাবে তাদের কাছে লাইসেন্স ছাড়া এই কাজ করছে। 2018-তে, তার আগে যখন আমি ছিলাম, 2018-তে টাকা বয়ে দিয়ে আসছে ওরা বাড়িতে মেলা করে, তখন তাদের কোনো কিছু ছিল না। ও যখন ক্ষমতায় এসছে 2019-এর থেকে এই কাজও করে যাচ্ছে। এবং আমরা জানি যে এখানে শান্তনু ঠাকুর কোনো ভূমিকা আসতেই পারে না। প্রথম তার বাবা বেঁচে আছে, পরপর একটা ধাপে ধাপে মানুষ ওঠে, সেখানে দাঁড়িয়ে সে আজকে সাংসদ হয়েছে বলে যা কিছু তাই করবে সেটা মানুষ মেনে নেবে, এটা তো হতে পারে না। এই জায়গাটা প্রথম হচ্ছে মঞ্জুল কৃষ্ণর জায়গা। প্রথম হচ্ছে মঞ্জুল কৃষ্ণ এই বাড়ির এখন বলতে গেলে 3টে ভাইয়ের ভিতরে বড় মা বীণাপাণি ঠাকুরের 3টে সন্তান, 3টে সন্তানের ভিতরে এখন ও ছোট বেঁচে আছে। তাহলে বাবা বেঁচে থাকতে কি করে তার দাদা আছে, সেখানে সুব্রতা ঠাকুর এখনও আছে, তারপরে ও কি করে সংঘাধিপতি হয়, ও কিরে ওয়ালিনে হলো, এটা গাছ জোরে যা খুশি তাও করে যাচ্ছে। 144 আমরা করেছি, যেটা পারমিশন আমরা আজকের থেকে নয়, বহুকাল 15 তার আগের থেকেও আমরা পারমিশন পাচ্ছি। এর আগে কপিলকৃষ্ণ ঠাকুর মতো মহাসংঘ থেকে সংঘাধিপতি হিসেবে সেই হিসেবে লাইসেন্স হতো। পরবর্তীকালে যে লাইসেন্সের যে পাচ্ছি আমরা, কিন্তু সেখানে কোনোভাবেই আমাদের মেলার ভিতরে বিভিন্ন সময় বিভিন্নভাবে অত্যাচার করেই যাচ্ছে। তার জন্য আমরা লাইসেন্স পাওয়ার পরও আমরা বলছি যে এটাকে 144, যাতে কোনো মেলা পিসফুল হতে পারে, কোনো গুন্ডা যেন আজকে মেলার ভিতরে না নামে। মেলার মাঠে কি আবার আলো থাকবে? মেলার মাঠে কি আবার আলো থাকবে? কারণ ইলেকট্রিসিটি থেকে অলরেডি একটা পারমিশন চিঠি এসছে যে মেলার মাঠে কোনো ইলেকট্রিসিটির পারমিশন দেওয়া হবে না রাজ্য সরকারের তরফ থেকে। শান্তনু সেটা দেখা মেলা কি অন্ধকারেই হবে না আলোতে থাকবে? কি হবে কি না হবে মেলার সময় দেখবে। লাইসেন্স যারা পায়, কারেন্টের বিলটাও তারা দেবে, তারাই পায় সেটাকে। লাইসেন্স যাদের নেই তারা ক্ষমতার বলে গতবার কলকাতার থেকে লোক এনে নিয়ে জোর করে সেটা করেছে। আমরা তার জন্য তাদের লিখিত দিয়েছি যে লাইসেন্স যাদের থাকবেন আপনারা তারা দেবেন। একটা মেলায় 2টো লাইসেন্স তো হতে পারে না, হয় কখনো। আর আপনাদের কাছে প্রশ্ন করছি, একটা জায়গায় মেলার লাইসেন্স পালো একজন আর ইলেকট্রিকের পারমিশন একজন পাবে, এটা সম্ভব নয়। রাখার জন্য সঠিকভাবে সঠিক কাজ করুন।